সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনন্দিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুজি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আজকের নতুন রেসিপিতে নিয়ে এসেছি মিষ্টি দই। তাও আমি নিজ হাতে আমার কিচেনে তৈরি করেছি। সেটার আনন্দ ছিল অনেক বেশি, আর তাই আজকে শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। মিষ্টি দই রেসিপির প্রিপারেশনে প্রথমে চুলায় 1 লিটার গরুর দুধ আগে থেকে জাল হতে বসিয়েছি, আর তাতে মলকও এসে গেছে। চুলা একদম লোতে রেখে দুধটা চুলায় বসিয়ে রাখছি। আরেকটি চুলায় দইয়ে সুন্দর একটা কালারের জন্য ক্যারামেল করব। তার জন্য প্যানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। পাশ থেকে এরকম একটু কালার আসতেই চারপাশ থেকে মিলিয়ে নেড়ে দিচ্ছি। ক্যারামেলের কালার খুব বেশি ডার্ক করব না, এতে দইয়ের কালার কিছুটা ডার্ক হয়ে যায়। তাই এরকম হালকা ব্রাউন কালার হতেই এতে আধা কাপ দুধ মিশিয়ে নিচ্ছি। প্রচুর গরম, সাবধানে মেশাতে হবে। এরকম দানাদার ক্যারামেল নাড়াতে নাড়াতে মিশে যাবে। এবারে আস্তে আস্তে সম্পূর্ণ দুধটাই ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে এভাবে বলক আসতেই দিচ্ছি চিনি আধা কাপ। আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নেবেন। যেহেতু মিষ্টি দই, তাই মিষ্টিটা আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। সবকিছু মেশাতে থাকবো। দুধটাকে আরেকটু ঘন করার জন্য দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এতে একটা ক্রিমি টেক্সচার যোগ হয়। এবারে সবকিছু নেড়েচেড়ে 5-7 মিনিট দুধটা জাল করব। এর চেয়ে বেশি জাল করলে দুধটা শুকিয়ে যাবে। চুলা বন্ধ করে দুধটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। তবে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, কুসুম কুসুম গরম অবস্থায় দইটা বসাতে হবে। আমরা কম বেশি সবাই জানি দই বসাতে আগের থেকে সংরক্ষণ করা দই বীজ লাগে। তাই আমি ঘন্টাখানেক আগেই এভাবে আধা কাপ মিষ্টি দই একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখেছিলাম। এবার পানি ঝরানো দইটাকে একটু ফেটিয়ে রাখছি। এই পর্যায়ে আগে থেকে জাল করা দুধটা কতটুকু হালকা গরম থাকবে সেটাই হলো মূল বিষয়। এবারে একটা আঙ্গুল চুপিয়ে 5 সেকেন্ড রাখা যায় কিনা সেটা দেখব। আঙ্গুল চুপিয়ে দেখার পর বোঝা যাচ্ছে মিক্সচারটা একটু বেশি গরম, আর একটু ঠান্ডা হোক। আবারও চেক করছি। 5 সেকেন্ড দুধের মিক্সচারে আঙ্গুলটা সহনীয় অবস্থায় রাখা গিয়েছে। এবারে ফেটানো দই বীজটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশি গরম থাকতে দই বীজটা দিলে ছানা কাটবে, আবার বেশি ঠান্ডা অবস্থায় এই দই বীজটা মেশালে দই কিন্তু না জমার সম্ভাবনাই বেশি। ব্যাস, আমার দইয়ের মিশ্রণটা রেডি। দইটা জমানোর জন্য আমি এরকম মাটির হাঁড়ি নিয়েছি। প্রথমে বড় পাত্রতে ঢেলে নিচ্ছি, এরপর ছোটটাতেও ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই এটাকে জমাতে পারেন। আরেকটা কথা, এই দুটো মাটির পাত্রই আমি দই ঢালার আগে 2-3 মিনিট করে চুলায় গরম করে নিয়েছিলাম। এবারে মাটির হাঁড়ির মুখগুলো একটা ফয়েল পেপারের সাহায্যে এভাবে বন্ধ করে দিচ্ছি। কেউ চাইলে ঢাকনাও দিয়ে দিতে পারেন। এবারে এই দইয়ের হাঁড়িটা একটা ভারী কম্বলের মাঝখানে রেখে ভালোভাবে মুড়িয়ে 7-8 ঘন্টার মতন একটা গরম জায়গায় রাখলেই দইটা জমে যাবে। তবে আজকে আমি দইটা চুলায় ভাপে জমাবো, তার জন্য ঘন্টাখানেক সময় লাগবে। এই জন্য এরকম একটা মোটা পাত্রে আগে থেকে একটি তাওয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। মাঝখানে রেখেছি একটা স্ট্যান্ড। এবার স্ট্যান্ডের উপরে দইয়ের পাত্রটা বসিয়ে ভালোভাবে তাওয়ালটা মুড়িয়ে দেব। এবারে চুলার উপরে একটি তাওয়া আগে থেকে গরম হতে রেখেছি। চুলা থাকবে একদম লোতে। এই তাওয়ার উপরে পুরো পাত্রটা বসিয়ে ঘন্টাখানেক অপেক্ষা করব। এরই মধ্যে ইনশাল্লাহ দইটা জমে যাবে। প্রায় ঘন্টাখানেক পর চেক করছি, মাশাআল্লাহ দইটা খুব সুন্দর করে জমে গিয়েছে। এবারে এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করব এবং ফ্রিজে রাখবো 2-3 ঘন্টার জন্য। এতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। প্রায় 2 ঘন্টা পর ফ্রিজ থেকে দইয়ের পাত্রটা নামিয়ে নিলাম। প্রথমবার মিষ্টি দই বসিয়েছি, খুবই এক্সাইটেড ছিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর কালার সহ দইটা বেশ ভালো লাগছে। আমার তো অনেক আনন্দ লাগছে। আশা করছি খেতেও বেশ ভালো লাগবে। আমি যেভাবে বসিয়েছি সবকিছুই দেখানোর চেষ্টা করেছি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আরেকটি রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।
আলাইকুম।